السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا. صدق الله العظيم. সর্বাধিক প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে খুবই ভালোবেসে তানার বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ পাঠিয়েছেন এবং আখিরুজ্জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী, নবী কুলের শিরোমণি বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে পাঠিয়েছেন। আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার রসুল, আমার হাবিবের উপর দরুদ ও বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ। তাই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি সূরাতুল নাবা মাক্কিয়া এর তাফসীরের জন্য আমি তৈরি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু হুকুম রেখেছেন নিয়ে যাবেন, আমি তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা নাবা আল্লাহ রব্বুল আলামিন প্রথমের দিকে তানার কিয়ামতের উপরে প্রশ্ন আল্লাহ রসুলের উপরে মক্কাবাসী করেছিলেন। তার কিছু বয়ান করার পরে আমার আল্লাহ এই দুনিয়া বানিয়েছে, দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে রেখেছে, এই দুনিয়া কিভাবে বানিয়েছে, কিভাবে পৃথিবীটাকে কায়েম করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলছেন এই সূরার মধ্যে। এবং জান্নাত জাহান্নাম কিয়ামত সংগঠিত হবে এবং জান্নাতীদের জন্য কি নাজ নিয়ামত এবং জাহান্নামীদের জন্য কি আযাব ও শাস্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বয়ান করেছেন।
আল্লাহ রব্বুল আলামিন প্রথমে সূরা আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। কাফিরে মক্কা প্রশ্ন করেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠিয়ে জিবরাইলের দ্বারাই বলছে, ওরা কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করে? ওরা কি প্রশ্ন করছে? আনিন নাবাইল আযীম, ওই বড় খবর, ওই সংঘটিত হনেওয়ালা বড় বিষয় অর্থাৎ কিয়ামত, তার ব্যাপারে কি প্রশ্ন করছে? যেই ব্যাপারটা নিয়ে তোমরা অপরে আপাসের মধ্যে সমালোচনা করছো, আমার রসুলকে আমার আল্লাহ বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আমার রসুল মক্কাবাসীদের কাছে যেয়ে বলছে, তোমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করছো সেটি হবে সেই মহান, সেই বড় দিন যেটি হবে কিয়ামত সংগঠিত হবে। এতদূর কিয়ামত সংগঠিতর কথা যেটা তোমরা আলোচনা করছো সেটি হবে কিয়ামত। এবং আমার রসুল তেলাওয়াত করে শোনালেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই করে তোমরা জানবে, অবশ্যই করে তোমরা জেনে যাবে, খুবই তাড়াতাড়ি জেনে যাবে, তোমাদের হুটোপাটা ছটফটের কোনো প্রয়োজন নেই। তারপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে এই পৃথিবীকে তিনি কেমনভাবে বানিয়েছে, কেমনভাবে জমিনকে বিস্তারিত করেছে, এবং এই জমিন কিভাবে টিকে আছে। আমরা প্রত্যেকে জানি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী যে আকৃতি, পৃথিবী পানির উপরে ভেসে আছে। আল্লাহ রব্বুল আলামিন এই ভূমিটাকে এই জলের পানির মধ্যে ভাসমান করে যখন গ্রহটাকে বানালেন, যেমন করে নদীর মধ্যে নৌকা টলবল করে, ঠিক তেমনভাবে টলবল টলবল করছিল এই পৃথিবীকে। যখন আল্লাহ যে পানির উপরে ভূমিটাকে রাখলেন, তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়ে বলছেন, যখন টলবল টলবল করছে, ব্যালেন্স হচ্ছে না, আমি আল্লাহ ব্যালেন্স রাখার জন্য বড় বড় পাহাড় পর্বতগুলোকে পেরেক সমূহ হিসাবে, পেরেকের ন্যায় আমি এই দুনিয়াকে সেঁটে দিয়েছি, যাতে এই জলের উপরে, পানির উপরে ভূমিটা নড়াচড়া না করতে পারি। তাই আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছেন, শুনে নেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রব্বুল আলামিন কি জমিনকে বিছানা হিসাবে বিছিয়ে দিই নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি জমিনকে বিছানার রূপে বিছিয়ে দিয়েছি পৃথিবীর উপরে, এবং এই জমিন পানির উপরে টলমল টলমল করছিল। তাই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বতগুলোকে পেরেক সমূহ সেঁটে দিয়েছি, যাতে আমার বান্দাদের কোনো অসুবিধা না হয়। এই জমিনের মধ্যে আমি আপনি ওঠা বসা চলাফেরা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। আমার বান্দারা গাড়ি চালাবে, আমার বান্দারা বিল্ডিং খাড়া করবে, আমার বান্দারা এর উপরে আলিশান মাকাম বানাবে, আমার বান্দারা এর উপরে চলাফেরা করবে, যাতে অসুবিধা না হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের কথা ভেবে কতই দয়ালু মহান, তিনি আমাদের যাতে কষ্ট না হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, এই বড় বড় পর্বতগুলি পেরেক সমূহ সেঁটে দিলেন, দিয়ে অস্থির স্থির করে দুনিয়াটাকে কায়েম ও দায়েম রেখেছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়া তো বানিয়ে দিলেন, পৃথিবী বানালেন, পৃথিবীর উপরে পেরেক সম পাহাড় কায়েম করে দিলেন। এবার দুনিয়াটা আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আমার আপনার জন্যই বানিয়েছেন। আমার আল্লাহ এবারে বলছেন,
ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদিগকে আমি জোড়া 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 বানিয়েছি। অর্থাৎ দেখলে মনে হবে প্রত্যেকটি জীবকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে। আমার আল্লাহ পুরুষ বানিয়েছে তো নারী বানিয়েছে, আমার আল্লাহ পুরুষ প্রাণী বানিয়েছে তো নার বানিয়েছে তো মাদা বানিয়েছে। প্রত্যেকটি জীবকে আল্লাহ, তাদের মধ্যেও লেডিস আছে, জেন্টস আছে, জোড়া জোড়া বানিয়েছেন। কেন? আল্লাহর এই জমিনের মধ্যে যে তানার বান্দা বিস্তারিত পাবে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদিগকে জোড়া 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 করে বানালাম, জোড়া জোড়া করে বানিয়েছি। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ আমাদিগকে কত খেয়াল করে তানার বান্দা হিসাবে পাঠাইলেন এবং দুনিয়ার মধ্যে আমাদেরকে সুবিধের জন্য, আমাদের জন্য জমিনকে বিছিয়ে দিলেন এবং তানার নাজ নিয়ামতকে আমাদের জন্য পাঠিয়ে দিচ্ছেন। তারপর আয়াত বলছেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে তো শুধু বানিয়ে আমি আল্লাহ ছেড়ে দিই নাই, তোমাদের জমিনের মধ্যে বানিয়ে পাঠালাম, দুনিয়া নামক গ্রহের মধ্যে তোমাদেরকে আমি রাখলাম এবং জোড়া জোড়া করে বানালাম এবং তোমাদের জন্য এমন একটি আমার নিয়ামত দিয়েছি যেটির নাম ঘুম। অর্থাৎ তোমরা বিশ্রাম নিবে, আরাম করবে, তাসাল্লির জন্য, শান্তির জন্য আমার আল্লাহ আমাদের জন্য ঘুমকে বানিয়ে দিলেন, আমার আল্লাহ আমাদের জন্য নিদ্রাকে বানিয়ে দিলেন। তারপরে আমার আল্লাহ বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা কখন ঘুমাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটি রাত দিয়েছি তোমাদের জন্য, সারা দিনের শেষে রাত্রি, সেই রাতে তোমরা আরাম করবে, সেই রাতে তোমরা ঘুমাবে, রেস্টে থাকবে এবং শরীর হাত ভালো থাকবে। এবং দিনে কি করবো? আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কতই দয়ালু মহান। এই কোরআন আমি পড়ছি, এই আরবি কোরআন থেকে তরজামা শোনাচ্ছি, দেখতে পাবেন এই কোরআনুল মাজিদ আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর বয়ান করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে তোমাদের জন্য ঘুমের জন্য আরামদায়ক করে বানালাম এবং রাত্রি তোমাদের জন্য লিবাস স্বরূপ। অর্থাৎ যেই কাজ দিনে করতে পারবে না রাতে পারবে, যেমন লিবাস দিয়ে শরীর ঢাকো, রাত্রি দিয়ে তোমরা তোমাদের গোপন কাজ করবে, তোমাদের আরাম আয়েশের কাজ করবে। এবং দিনে কি করবো? আল্লাহ আল্লাহ দিনের জন্য বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, ও আমার বান্দা তোমরা দিনের মধ্যে, তোমরা দিনেতে আহার সঞ্চয় করবে, তোমরা দিনেতে আল্লাহর নাজ নিয়ামত খুঁজতে বার হবে, যেখান থেকে তোমরা আহার করতে পারবে, তোমাদের সঞ্চয় পুঁজি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের বেলা তোমরা তোমাদের পুঁজি উপার্জন করো, তোমরা আহার খুঁজতে বার হও, সঞ্চয় করো এবং রাত্রিতে আরাম করো, আরামের জন্য ঘুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। দিন কিভাবে বানালেন? দিন কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এমনি দিন বানিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানাতে গেলে আলো উজালা দরকার। তাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কত সুন্দর বলছেন যে, অবানাইনা ফাওকাকুম, তোমাদের মাথার উপরে সাবআন শিদাদা, আমি ৭তম আসমান কায়েম করলাম, ৭তম আসমান তোমাদের মাথার উপরে ছাদ স্বরূপ করলাম এবং ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, তেজস্বী আলো দেনেওয়ালা সূর্য বানালাম। এখানে আমাদের একটু গয়ের ফিকির করতে হবে। কেমন গয়ের ফিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালেন এবং পাহাড় পর্বত দিয়ে সেটিকে স্থির বানালেন এবং আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ নিয়ে আসলেন এবং আমাদের উপকারের জন্য রাত দিলেন, দিন দিলেন এবং মাথার উপরে আকাশ দিয়ে ছাদ কায়েম করে দিলেন
এবং দিনে আলো পাবো, রোদ বৃষ্টি পাবো। তাই আমার আল্লাহ আসমানে হ্যালোজিন হিসাবে সূর্যকে কায়েম করে দিলেন, যাতে আমাদেরকে আলো দিতে পারে, আমরা উপকৃত হব, দিনের আলোতে আহার সঞ্চয় করব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন যে সূর্য তো কায়েম করে দেওয়া হলো, তেজস্বী আলো দেনেওয়ালা। তারপর আবার আল্লাহ বলবেন যে আসমান থেকে পানিও বর্ষিত করি, তোমাদের ফসল হবে, চাষবাস করবে। তার জন্য আমি আল্লাহ যেমন রোদ দিই, আমি বৃষ্টিও দিই। শুনতে থাকুন। আল্লাহ বলছেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, তেজস্বী আলো দেনেওয়ালা সূর্য বানিয়েছি, এবং وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু সূর্য বানিয়ে ছেড়ে দিই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদিগকে আসমানের বৃষ্টি বর্ষিত করে দিয়েছি। যেই বৃষ্টি থেকে, এবং মুষলধার বৃষ্টি যেটি আমি আল্লাহ বর্ষিত করার ফলে তোমরা উপকৃত পাও। কেমন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বৃষ্টির দ্বারা, ওই প্রবাহিত আসমানি পানির দ্বারা তোমরা তোমাদের বাগান ফসল ফলাবে, নতুন নতুন সবজি উৎপন্ন করে তোমরা ভক্ষণ করবে আল্লাহর নাজ নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে কতই না ভালোবেসে রোদ দিচ্ছেন, আসমান বানিয়েছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষিত করছে। এইগুলো দেখেই আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে এবং আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজান্নাতিন আলফাফা, আমি আল্লাহ ওই বৃষ্টি তোমাদের দিলাম, ওই বৃষ্টির দ্বারা তোমরা ঘানি গুনজান বাগান, অর্থাৎ ফল ফুল সবজির বাগান জমে জমে চাষ করবে, জমে করে